প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা প্রোটোবাফ ফাইল ক্রিয়েট করতে পারি। তো সেখানে আমাদের আরপিসি সার্ভিসগুলো ডিক্লেয়ার করেছিলাম, প্রোটোবাফ মেসেজ যেগুলো ছিল সেগুলো ডিক্লেয়ার করেছিলাম, রাইট? তো আমরা আজকে এই প্রোটোবাফ ফাইল থেকে আমাদের প্রোটোবাফ সার্ভিস ক্লাস জেনারেট করব। ওকে, চলেন আমরা শুরু করে দিই। আমি চলে আসলাম প্রোটোজ ফোল্ডার, দেন আমার ডিসকাউন্ট প্রোটো যেই ফাইলটা আছে সেই ফাইলটা। তো এটাকে আমি রাইট ক্লিক করলাম, দেন চলে আসলাম প্রপার্টিজে। ওকে, সো প্রপার্টিজ ওপেন হয়ে গেল। তো এখানে বিল্ড অপশন আছে, সো আপনাকে অবশ্যই বিল্ড অপশনটা সিলেক্ট করে দিতে হবে যে আপনার আসলে বিল্ড করবেন সেটা আসলে কোন অপশনে, সেটা আমাকে আগে প্রোভাইড করে দিতে হবে। সো আমরা এখানে সিলেক্ট করব হচ্ছে প্রোটোবাফ কম্পাইলার। আমরা প্রোটোবাফ কম্পাইলার দিয়ে আসলে বিল্ড করতে চাই। আমি এখানে সিলেক্ট করে দিলাম প্রোটোবাফ কম্পাইলার, অবশ্যই এটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে জিআরপিসি স্টাফ ক্লাসেস। ওকে, সো এই ও যে স্টাফ ক্লাসেসটা ক্রিয়েট করবে, তো এটা কি টাইপ হবে? এখানে সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট বোথ দুইটাই হইতে পারে, অথবা ক্লায়েন্ট অনলি সার্ভার অনলি দুইটাই হইতে পারে, অথবা ডো নট জেনারেটেড। সো আমরা বলবো সার্ভার অনলি। আমার যেই যে ক্লাস ফাইলটা আছে সেই ফাইলটা আমি এখানে ডিক্লেয়ার করতেছি অনলি ফর সার্ভারের জন্য। তার মানে আমাদের ক্লায়েন্টের জন্য আলাদা আমরা ফাইল জেনারেট করব, কোড জেনারেট করব, সার্ভিস ক্লাস আলাদা করে জেনারেট করব, অ্যান্ড ক্লায়েন্টের জন্য আলাদা করে জেনারেট করব। ওকে, সো একই সাথেও করতে পারি, কোনো প্রবলেম না, বাট আমরা আলাদা করে করব। ফাইন, আমি এটাকে সেভ দিলাম। সো এটা নিয়ে আমি আবার বলতেছি, এটা অবশ্যই আপনাকে চেঞ্জ করে নিতে হবে। আমি প্রোটো ক্লাসের মধ্যে ফাইলের মধ্যে রাইট ক্লিক করব, দেন প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গিয়ে বিল্ড অপশনটা চেঞ্জ করতে হবে। সো বিল্ড অপশন বাই ডিফল্ট নান থাকে, সো আপনাকে অবশ্যই প্রোটোবাফ কম্পাইলার সিলেক্ট করতে হবে। অ্যান্ড স্টাফ ক্লাসেস, যেহেতু আমরা সার্ভার অনলির জন্য কাজ করতেছি, এটা জাস্ট শুধু সার্ভার, ক্লায়েন্টের জন্য আলাদা আমরা ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে এটাকে সার্ভার বানিয়ে দেবো। ওকে, দেন ওকে, সেভ দিলাম। ফাইন, এবার আমি জাস্ট সিম্পলি আমার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমি দেখতে পাবো একটা আইটেম গ্রুপ অ্যাড হয়ে গেছে, আমাদের ডিসকাউন্ট ডট প্রোটো। দেন আরেকটা আইটেম গ্রুপ আমি দেখতে পাবো এইটা, সো প্রোটোজ ডিসকাউন্ট ডট প্রোটো, এইটা হচ্ছে সার্ভার। ক্লিয়ার? সো এইটার টাইপটা হচ্ছে সার্ভার। যদি আমরা এখানে ক্লায়েন্ট এবং সার্ভার রাখতাম তখন এখানে আমরা ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার সেটা দেখতে পারতাম, অথবা ক্লায়েন্ট হলে ক্লায়েন্টও দেখতে পারতাম, বাট এখানে আমরা চেঞ্জ করতে পারি চাইলে। সো এইখানে এই লাইনটা অ্যাড হয়ে যায় যখন আমরা এই প্রোটো ক্লাসের টাইপটা চেঞ্জ করি। ওকে, সো আমরা প্রোটো ক্লাসের টাইপ চেঞ্জ করলাম, দেন হচ্ছে আমরা এই প্রজেক্টটাকে বিল্ড দিব। সো প্রজেক্টটা বিল্ড দিলাম, বিল্ড হয়ে গেল। ফাইন, বিল্ড দেওয়ার পর আমি এখানে ক্লিক করব শো অল ফাইলস। আমি সব ফাইল দেখতে চাই, এখানে আমি চলে আসবো আমার ডিসকাউন্ট ডট জিআরপিসি প্রজেক্টের আন্ডারে অবজেক্ট। সো অবজেক্টে চলে আসলাম, অবজেক্টে এসে ডিবাগ। সো ডিবাগে আসার পর হচ্ছে আমি .NET 7 সেখানে আসবো। .NET 7-এ আসলে আমি একটা ফোল্ডার দেখতে পাবো, প্রোটোজ। ওকে, দেখেন আমি অলরেডি দেখতে পাচ্ছি প্রোটোজ। আমি যদি প্রোটোজে যাই, এখানে ডিসকাউন্ট ডট সিএসএস, মানে আমার একটা C# একটা ক্লাস তৈরি হয়েছে। যদি আমার এটা অটো জেনারেট, অলরেডি জেনারেট করে নিছে। ওকে, সো এটা একটা মেসেজ টাইপ। আমি এখানে কি দিয়ে ডাটাগুলো জেনারেট করছি, আমাকে একটা C# ক্লাস লিখিয়ে দিছে ও। ওকে, ফাইন। আমি যদি ডিসক্রিপশনে যাই, আমি একদম নিচের দিকে আসলাম। ফাইন, দেখেন অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছি ও আমার জন্য কি করতেছে, আইডি জেনারেট করতেছে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ডিসক্রিপশন অ্যান্ড অ্যামাউন্ট। ক্লিয়ার? ফাইন, ও আমার জন্য একটা ক্লাস লিখে দিচ্ছে ডিসকাউন্ট ডট সিএসএস। ফাইন, এটা থেকে বের হয়ে চলে আসলাম ডিসকাউন্ট জিআরপিসি। আমি ডিসকাউন্ট জিআরপিসি যদি আসি, এখানে দেখেন অলরেডি সে আমার জন্য একটা ক্লাস লিখছে ডিসকাউন্ট প্রোটো সার্ভিস। আমি যদি এখানে যাই, এটা একটা ক্লাস, পার্শিয়াল ক্লাস ডিসকাউন্ট প্রোটো সার্ভিস। সে আমাকে এখানে মেথডগুলো লিখে দিছে।
আমরা প্রোটো যেই ফাইলটা ডিক্লেয়ার করলাম সেটার এগেইনস্টে আমাকে এখানে কোডগুলো অটো জেনারেট করে দিচ্ছে। ওকে, সো আমার এখানে কি আমরা জিআরবিসি সার্ভিস লিখছিলাম সেগুলো বলে গেট ডিসকাউন্ট, ক্রিয়েট ডিসকাউন্ট, আপডেট ডিসকাউন্ট, এগুলো নিয়ে আপনার একটু ঘাটাঘাটি করলে আপনারা এগুলো পেয়ে যাবেন, দেখতে পারবেন। ওকে ফাইন। সেমভাবে আমি যদি ডিসকাউন্টে যাই, দেখেন ডিসকাউন্টের মধ্যে আমার কি ইয়ে ছিল, গেট ডিসকাউন্ট রিকোয়েস্ট একটা ক্লাস, গেট ডিসকাউন্ট একটা রিকোয়েস্ট। ওকে, দেন কুপন রিকোয়েস্ট ছিল। তো আমাদের এখানে কুপন রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি। তো এই যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে অটো জেনারেটেড, যেটা হচ্ছে আমি যখন বিল্ড দিলাম কম্পাইলার আমাকে প্রোটোবাফ কম্পাইলার যখন আমরা সিলেক্ট করলাম তখন সেইগুলো আমাকে জেনারেট করে দিছে। ওকে, এইটা আমরা এভাবে বের করতে পারি। সেটা হচ্ছে আমি সলিউশনে রাইট ক্লিক করলাম, দেন হচ্ছে ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার, সেখানে ক্লিক করলাম, দেন চলে আসলো। দেখেন এখানে আমার হচ্ছে প্রজেক্ট ফাইলে এখানে অবজেক্টে আসলাম, ডিবাগে চলে গেলাম, দেন .NET 7, দেন প্রোটোজ। সো প্রোটোজে আসলে আমি এই ক্লাসগুলো দেখতে পাবো, ডিসকাউন্ট সিএসএস, ডিসকাউন্ট জিআরবিসি। ওকে ফাইন। তো অলরেডি আমরা ক্লাসগুলো আমরা জেনারেট করে ফেললাম, যেগুলো হচ্ছে অটো জেনারেটেড ক্লাস। আমরা প্রোটোবাফ ফাইল থেকে আমরা যেই ক্লাসগুলো দরকার ছিল সেগুলো আমরা জেনারেট করলাম। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা আসলে আমাদের ডিসকাউন্টের জন্য সার্ভিস ক্লাস ক্রিয়েট করব। ওকে, সেই পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।